करुणावतार नौमीढ्यसे अभ्रभुष तडिदम्बराय वृंदावनं सपरिपीक्षरसन्मुखाय वन्यासजे कमलवेत्र विशालवेन लक्ष्मा श्रीमृदुपदे पुष्पन्मुजाय श्यामणि हिरण्यपरिधि मधुमल्लबरः धातु प्रबालनटवेशमनोद्गताक्ष बिन्दास्तहस्तवितरेण धुनानव्यम् कर्णोत्पलालोककपोल मुखाब्जहासम् बर्हापिरहुनटवरवपु कर्णय कर्णिकारम् बिभ्राट्वासः कनककपीशम् वैजयन्तीं च माला रन्ध्राय वेणुरधरसुतया पूरयन् गोपबिन्दुैः वृन्दारण्यं सपदरमणं प्राविशदिगीतकीर्तिः मयि विरचयदन्नं दीनबन्धुदम्बा त्वतिरिहना भवत्यकाचिदन्या ममास्तु निपततु शतकोटी निर्भरं बालमम्ब तदपि कीलपयदंश्रियते साधुके रसगुलितनिगाक्षिमूलिमणिकलशि प्रमुदितं रवैरि प्रेमवापिमरालि ब्रजवलं सभानुविमानवन्दे स्नपयति निजदास्यराधिका मङ्गलानि कमादिदेवं करुणनिदानं कमलवर्णं सीतावतारम् अपार संसार समुद्रते भजमहे भागवत स्वरूप यन्त्रभजन्तमुपेतमोते भक्त्यवेदनं द्वैपायन विरह कातराग्रहा उत्तेजि तन्मयतया तर्वोऽभिनेदुष्टम् सर्वं हृदयमुनिमानतु वृन्दायितुलसीवैप्रियायिके सरस्वती विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमः मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते यत्कृपास्त्वमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादलन्दय हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। परम गुरु जय गुरु महाराज की जय।
বলি মহারাজ তার গুরুদেবকে বলছেন, গুরুদেব শুক্রাচার্য, তিনি বলছেন তুমি অসত্য বলো তবে তোমার সম্পদ রয়ে যাবে, সত্য করেছো ছেড়ে দাও। তার উত্তরে বলছেন, হে পূজ্য গুরুদেব, অসত্য অপেক্ষা গুরুতর অধর্ম আর কিছুই নাই। সেই জন্যই পৃথিবী বলেছেন যে আমি অসত্যবাদী মনুষ্য ব্যতীত যাবতীয় ভার বহন করতে পারি, মিথ্যাবাদী পুরুষের ভার আমি বইতে পারি। অতএব ব্রাহ্মণকে বঞ্চনা করতে গিয়ে ভয় পেয়েছি। নরক, দারিদ্রতা, দুঃখ সমুদ্রে, স্থানচ্যুতি, মৃত্যু, এগুলো আমার ভয় নেই। ব্রাহ্মণ যদি বিত্তবানে সন্তুষ্ট না হয়, এই রাজ্যাদি দেখুন যাবতীয় বিষয় মরলে মৃত পুরুষকে পরিত্যাগ করে, সে আর তার মালিক থাকে না। ব্রাহ্মণ যদি ওই বিত্তদানে সন্তুষ্ট না হয়, তাহলে সে দানের ফল কি? দধিচি, শিবি, মহাত্মাগণ দুষ্কজ প্রাণ পর্যন্ত দান করেছেন, প্রাণীগণের উপকার সাধন করেছেন। অতএব এই সামান্য পৃথিবী পরিত্যাগ, তার বিবেচনা আর কি আছে? হে পরম পূজ্য, যুদ্ধে অপরাণমুখ যে দৈত্য শ্রেষ্ঠ পৃথিবী ভোগ করেছিলেন, কাল তাদের সেই ভোগ গ্রাস করেছে। পৃথিবীতে তাদের সঞ্চিত যশরাশ হরণ করতে পারে নাই, তাদের অধিকার জীবন সব হরণ করেছে। যশ এখনো রয়েছে, এই যশই একমাত্র উপার্জনীয়। হে বিপ্রর সে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুদ্ধে অপরাণমুখ হয়ে দেহ বিসর্জনকারী ব্যক্তি জগতে বহু আছে, কিন্তু সৎপাত্রে সৎপাত্র সমাগত হলে শ্রদ্ধা সহকারে ধন ত্যাগ করতে পারে না। এইরকম ব্যক্তি জগতে বিরল। মনসীনঃ কার্ণিকস্য শোভনম যদর্থকামোপনয়নে বা দুর্গতি ভূত পুনঃ ব্রহ্মা বিদাং ভবাদিশাৎ তথো বঠোরস্বদামি বাঞ্ছিতম। অর্থীগণে কামনা পূরণে যদি দৈন্য দুঃখ উপস্থিত হয়, তাহা কারুণিক মনস্বী ব্যক্তির পক্ষে শোভনীয়। অপরের দুঃখ দেখলে যার দুঃখ হয়, তারা সেইগুলি দিয়ে নিজে নিঃস্ব হয়েও তার আনন্দ। আর যদি আপনাদের ন্যায় ব্রহ্মজ্ঞ পুরুষের কামনা পূরণে সেই দশা উপস্থিত হয়, তাহলে শোভনীয়। তার বিষয়ে বক্তব্য কি? অতএব এই ব্রাহ্মণ বালকের প্রার্থনা পূরণ করবে। কাউকে নিজের সম্পত্তি দিয়ে যদি তার
দুঃখ থেকে তাকে মুক্ত করা যায়, তার ক্রন্দন থেকে হাসি ফোটানো যায়, আমি সেই কার্যকে সর্বোত্তম পৃথিবীর মনে করে यजन्ति यज्ञान् कृतुभिर्जमादिता भवन्त्वयाम्नायो विधानकोविदः स एव विष्णु वरदस्तु वा परो यस्याममुष्मि क्षितिमीप्सितान्ने। हे मुनिवर, যজন্তি যজ্ঞকৃতু বীর্যমাদিতা, যে ঈশ্বরকে সন্তোষ করবার জন্য বেদ বিহিত কর্মকাণ্ডাদি বিশাল যজ্ঞাদি কর্মে নিপুণ যেসব পুরুষগণ আপনাদের নেয় মহাপুরুষ, তার তো আরাধনা করেন মহান্তগণ, সোম আদি চতুর্মাস্য আদি যোগ সাধরে যজ্ঞ পুরুষে আরাধনা করেন। সেই বিষ্ণু আমার বরদাতা কিংবা শত্রু হোক, বরদান করুন কিংবা শত্রুতা হোক, আমি তার প্রার্থিত ভূমি অবশ্য না বলবো না। এসা বা উত্তম শ্লোক জিহা সতী যশ হত্বা মৈনা ঘরে যুদ্ধে সহিত নিহত ময়া যদ্যপ সভা ধর্মেণ মাং বোধনীয়াৎ অনাদোষ তথ্যপেন ন হিংসিষ্যে ভীতং ব্রহ্ম তনুরিপু। যদিও এ অসাধু মার্গে গিয়ে অন্যায়ভাবে আমি নিরপরাধ, ওনাকে কোনো অপরাধ করিনি, আমাকে বন্দি করে, তথাপি আমি এনাকে হিংসা করব না। কেন না, ইনি ভগবান হয়ে নিজেকে লুকিয়ে একটা ব্রাহ্মণ সেজেছেন, তো উনি ভয়ে ব্রাহ্মণ সেজেছেন, আমি জেনে নেব, জানতে পেরে যাবে এ বিষ্ণু, এ শত্রু, অতএব হিংসা করব না। ভীত ব্রহ্ম বিগ্রহধারী শত্রু বিষ্ণু ভীত হয়ে ব্রাহ্মণ সেজেছেন। কেন ভীত হয়ে? ভীত শত্রুকে বধ করতে নেই, এই ভীত শত্রুকে আমি বধ করব না, হিংসা করব না। কি সুখবাচ এবং শ্রদ্ধিতং শিষ্যম অনাদেশ করণ গুরু শশাপ দৈব প্রহিত সত্য সন্ধং মনস্বিনম। সুখদেব গোস্বামী বললেন, অতঃপর গুরুদেব শুক্রাচার্য ভগবানের প্রেরণাবশত উদার চরিত্র সত্য প্রতিজ্ঞ, তার নিজের বাক্যে ভগবানের, তার বাক্যে গুরু বাক্যে অশ্রদ্ধা সম্পন্ন যদিও আদেশ লঙ্ঘন করছেন, যে শিষ্যের জীবন দিয়েছে, ইন্দ্র বজ্রাঘাতে মেরে ফেলেছিল, পুনঃ মৃত সঞ্জীবনী
মন্ত্রের দ্বারা প্রাণ দিয়েছেন, সেই রকম শ্লোক শিষ্য গুরুদেবের কথা মানছে না। তবে শুনুন, যেহেতু উত্তম শ্লোক ভগবান বিষ্ণু যদি সত্যি ইচ্ছা তার ত্রিভুবনের যে আমার আধিত্য তিনি নেবেন, অবশ্য নেবেন, তার সামর্থ্য পরিত্যাগ তিনি করবেন না বা প্রতিজ্ঞা কখন ছাড়বেন না। যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করবে, এ ভূমি অবশ্য গ্রহণ করবে। অতএব ইনি হয়তো আমার চিত্ত গুহায় শয়ন করবেন, আমাকে নিহত করবেন। এইটা বাস্তব তাৎপর্য। অতএব এই উত্তম শ্লোক ভগবান তার যে প্রতিজ্ঞা সংকল্প ত্যাগ করেন না। এই নাম সত্য সংকল্প। সত্য যা সংকল্প করবেন তাই সত্য হবে। শিশুকোবাচ এবং অশ্রদ্ধিতং শিষ্যম অনাদেশ করং গুরু সশাপদৈব প্রহিতঃ সত্যসন্ধং মনুষ্যিণম। সুখদেব গোস্বামী বললেন, উদার চরিত্র গুরু শুক্রাচার্য ভগবানের প্রেরণাবশে সরল উদার চরিত্র, সত্যসন্ধ, সত্য প্রতিজ্ঞ, তার বাক্যে অশ্রদ্ধা সম্পন্ন, আদেশ লঙ্ঘনকারী কে? বলিরাজ তার শিষ্য। ক্রুদ্ধ হয়ে অভিসম্পাদ প্রদান করল। দীরা পণ্ডিত মান্য স্তব্ধস্মদ উপেক্ষয়া মচ্ছাসনানাচিত গো দষ্টমচিরাদ ভস্মশেষ্য। বলছে, তুমি পণ্ডিত, অভিমানী, অজ্ঞ, বিনয় শূন্য। আমি তোমার গুরু, আমার আদেশ আজ্ঞা লঙ্ঘন করছ। অতএব তুমি অচিরাৎ তাই বুঝতে পারছি, উঠে চলে গেছে বাচ্চারা উল্টে। অতএব তুমি আজ্ঞা লঙ্ঘন করতে উদ্যত হয়েছ, উপেক্ষা শীঘ্র শ্রীভষ্ট। বাস ত্রিভুবনের শ্রী ধ্বংস হয়ে গেল। এবং সপ্ত সগুরুণা সত্যন্ন চলিত মান বামনায় দদাবে নাম অচ্চিত্ত উদকম পূর্বকম। এইভাবে নিজ গুরু কর্তৃক অভিশপ্ত হলেন। মহান বলিরাজ তথাপি তার প্রতিজ্ঞা থেকে বিচলিত হলেন না, হয়ে বামনদেবকে অর্চনা করে প্রতিশ্রুতি ভূমিদান করলেন। বৃন্দাবনী তদাগত্য
পত্নী জাল কমালিনী আনিন্নে কলসং হৈমম অবনেভ্য পাঙ্কিতম স্বর্ণ মুক্তা মালাধারিণী বলি পত্নী বৃন্দাবন তৎকালে পাদ প্রক্ষার জন্য বাড়িপূর্ণ সোনার কলস নিয়ে উপস্থিত হল। যজমান স্বয়ং তস্য শ্রীমৎ পাদ যুগং মুদা অবনির্যা বহন মুদ্ধি তদাপ বিশ্বপাপ। যজমান বলি সেই সময় স্বয়ং হর্ষ সহকার বামনদেবের পদযুগল প্রক্ষালন করলেন। বৃন্দাবলী স্বর্ণ কলসি জল ঢালছেন, বামনদেবের পা ধুয়ে দিচ্ছেন। বিরাট কত ভাগ্যবান! এ কি সকলের সৌভাগ্য হবে? ভগবানের একটু শ্রদ্ধা করবে, একবার একটু তার নাম করবে, সে ভাগ্য হয় না কোটি জন্মে। আর ওইভাবে স্বয়ং ভগবান সীতার দান গ্রহণ করবেন, এত সোজা। তখন বলি হর্ষ সহকারে বামনের পাদ যুগা প্রক্ষালন পূর্বক বিশ্ব পাবন চরণামৃত মস্তকে ধারণ। তদা সুরেন্দ্র দিবীর ভোগণা গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ চারুণা তৎকর্ম সর্বে বিঘ্নন্ত আর্যবৎ প্রসূন বর্ষৈর বিভীষুর মুদান্বিতা। সেই সময় স্বর্গস্থিত দেব গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ এবং চারণ সকলে মিলে আনন্দ সহকারে মহারাজ বলির উপর পুষ্প বর্ষণ করতে লাগে। নে দূর দুন্দু ভয় সহস্র গন্ধর্ব কিন্নরাজ মনস্বিনানেন কৃতং সুদুষ্করং বিদ্যানদাদ যদি রিপবে জগৎস্বয়ং। এখন তৎকালে সহস্র সহস্র দুন্দুভি বিনাদিত হতে লাগে। গন্ধর্ব কিন্নর কিং পুরুষ গান গাইতে লাগলেন। মনস্বীগণের কিন্তু সুদুষ্করণ বিদ্যান অদাত জেনে শুনে তার শত্রু জেনে শুনে ত্রিভুবনকে শত্রুকে দান করে দিচ্ছে। তদ বামন রূপম অবর্ধতাদ্ভুতম হরের অনন্তস্য গুণত্রয়াত্মকম ভূক্ষং দিশো দৌর্বিবরাহ পয়োধর স্থির্যানি দেবারিষয় দাসত। তৎকালে অনন্ত শ্রীহরি বামন রূপধারী বাঁচতে লাগলেন। বাঁচতে বাঁচতে তিনি পৃথিবী আকাশ দিক সকল স্বর্গ আকাশ রন্ধ্রভার সমুদ্র পশুপক্ষী মনুষ্য দেবতা ঋষিগণ ওই বিগ্রহে অবস্থিত ছিল।
বলি মহারাজ যে সমস্ত বিশ্বটা তারই মধ্যে রয়েছে, অন্তর্ভুক্ত হয়। রাসামচষ্টঙ্ঘ্রিতলে অথ পাদয় মহিং মহিদ্রান পুরুষস্য জঙ্ঘয় পতত্রিজানুনি বিশ্বমূর্তে রুর্বর গণাং মারুতমিন্দ্রসেন। অতঃপর ইন্দ্রপদে অধিষ্ঠিত মহারাজ বলি এই বিশ্বরূপ মহাপুরুষের পদতলে কি দেখলেন? সমস্ত রসাতল সপ্তলোক মাথা উপরে দেখলেন, সর্বশরীরে পদযুগে পৃথিবী, জঙ্ঘাদ্বয়ে পর্বত সকল, জানুতে পক্ষী সকল, উরুদ্বয়ে বায়ুগণকে দেখতে পেলেন। সন্ধ্যা বিভোর বাস শ্রী নির্জয়ক্ষর প্রজাপতি নিজ ঘনে আত্মমুখ্যান নাভ্যান নভ কুক্ষিষু সপ্ত সিন্ধু উরু ক্রমস্য উরসী সৎকুমারাম। ভগবান উরুক্রমের পরিহিত বসন সন্ধ্যা দেবী, গুজ্জ দেশে প্রজাপতিগণ কোটির সম্মুখ ভাগে নিজের সহিত অসুরগণ, নাভিমণ্ডলে আকাশ, কুক্ষি দেশে সপ্ত সমুদ্র, বক্ষ দেশে নক্ষত্রাদি দেখলেন। যদ্যঙ্গ ধর্মং স্তনয়োর্মুরার ঋকঞ্চ সত্যঞ্চ মনঃসথেন্দুম শ্রিয়াঞ্চ বক্ষস্য অরবিন্দ হস্তাৎ কণ্ঠে চ সামানি সমস্ত রেফা। সেই যে ভগবান, তার স্তনে হচ্ছে ধর্ম, অধর্ম পৃষ্ঠ দেশে, এবং ঋত সত্যতা হৃদয়, মানে সন্ধে মন চন্দ্র, বক্ষে শ্রীবৎস লক্ষ্মী, কমল হস্তে লক্ষ্মী বক্ষ অবস্থান, কণ্ঠে তো সামান্য সমস্ত রেপ, কণ্ঠে সমস্ত বেদ, সমস্ত বেদ উপনিষদ আদি শাস্ত্র কণ্ঠে অবস্থান করছে। ইন্দ্র প্রধানাম অমরান ভুজেষু তৎকর্ণয় কুকুভ দৌশ্চ মুদ্রে কেশে সুমেঘান শশলং নাসিকায়া মগ্নশ্চ সূর্য বদনে চ বন্যে। ইন্দ্রাদি যে প্রধান যেসব লোকপাল, ভগবানের বাহুতে রয়েছে, কর্ণের যে সমস্ত দিক, স্বর্গ মস্তকে, সমস্ত মেঘ ভগবানের কেশরাশ, বায়ু ভগবানের নিঃশ্বাস, মগ্নশ্চ সূর্য বদনে চ, ভগবানের দৃষ্টি চক্ষু হচ্ছে সূর্য। আর কি দেখলে? মুখে বন্যি, মুখে আগুন, মুখস্বর ভগবান। বাল্যাঞ্চ ছন্দাংশি রসে জলে সব ভ্রুবর নিষেধাঞ্চ বিধিঞ্চ পক্ষ্মসু অহাঞ্চ রাত্রিঞ্চ পরস্য পুঙ্খুংস মন্যু ললাটে অধরে বলোভ। বাল্যাং ছন্দাংশি, তার যাবতীয় বেদ, তার বাণী
কথা, আর রস বরুণ, যাবতীয় জলে সং রসে। ব্রুবন নিষেধঞ্চ বিধিঞ্চ, বিধি নিষেধ হচ্ছে ভ্রু, ভ্রু কুঞ্চন বাথি হওয়া। বিধি নিষেধ, চোখের পলক বন্ধ হয়ে যায়, রাত্রি খোলা আছে দিন। দিন আর রাত্রি অহঞ্চ রাত্রিঞ্চ পরঞ্চ পুংস। মন্যুল্লাটে অধরে বলোভ, স্পর্শে চ কামং নিপরে তো মাম্ব, এ তো সম্ভব। পৃষ্ঠে তো ধর্মং ক্রমেণ যজ্ঞম, ক্রমণে ক্রমণে সুযজ্ঞম। ছায়া তু মৃত্যুম ফসিতে মায়া। স্পর্শে চ কামং, কামটা কি? তা স্পর্শ। স্পর্শ এখানে যে কামে বিশ্ব পাগল, ভগবত স্পর্শ। তাহলে ভগবান কিরকম? রেত সম্ভব, সমস্ত জল ভগবানের রেত স্বরূপ। দেখুন, জল ছাড়া সৃষ্টি হয় না, জল তার সৃষ্টির মূল, সেইটাই ভগবানের রেত। কৃষ্ণে অধর্ম সম্মুখটা বক্ষ, হৃদয় বক্ষ হচ্ছে ধর্ম। ছায়াসু মৃত্যু, মৃত্যুটা ভগবানের ছায়া। আর মায়া হাসি, ভগবানের হাসিকে ছায়া। তনু রুহস্ব ওষধি জাত, যাবতীয় ঔষধি বৃক্ষ, লতা আদি, ব্রীহি আদি, ধান্যাদি, এটা তার রোম। নদীশ্ব নারীষু শিলা নখেষু, বুদ্ধাবজং দেবগণাংশু ঋষিংস, প্রাণেষু গাত্রে স্থির জঙ্গমানি, সর্বাণি ভূতানি দদর্শ বীর। বলছেন যে নদীশ্ব নারীষু, সমস্ত নদ নদী ভগবানের নারী স্বরূপ, রক্ত চলাচল করছে নারীতে। নখ হচ্ছে শিলা, বুদ্ধাবজ, বুদ্ধি হচ্ছে অজ ব্রহ্মা, যিনি সর্ব সৃষ্টি করছেন। দেবগণা ঋষি, এরা সব বুদ্ধি। প্রাণেষু গাত্রে স্থির জঙ্গমান, স্থাবর জঙ্গমাদি সবই হচ্ছে শরীরে। স্থাবর জঙ্গমাত্মা সমগ্র ভূতগণ, সব স্থাবর জঙ্গমাদি তার শরীর দেখছে। সর্বাণি ভূতানি দদর্শ বীর, শরীরের সমস্ত ভূতগণকে দেখে। সর্বাত্মনিদং ভুবনং নিরীক্ষ, সর্বে অসুরা কস্মরমাপুরঙ্গ, সুদর্শনং চক্রম সহ্য তেজো, ধনুষ্য সাঙ্গম শনৈষ্ণু ঘোষম। হে বৎস, জলজ পাঞ্চজন্য শঙ্খ ভগবানের হস্তে শব্দ ব্রহ্ম। কৌমদকী গদা, বিষ্ণু গদা তরস্ব। অসি আছে, অসির নাম বিদ্যাধর। শতচন্দ্রযুক্ত তুন, কি বলটাকে
ঢাল শতচন্দ্র তুনস্তমাক্ষ সায়কিত তুনস্ত মা বক্ষয় সায় অক্ষ শাস্তু পৃষ্ঠে রয়েছে অক্ষয় সুনন্দ মুখ্যা উপতস্তু ঋষং পার্শ্বদ মুখ্যা সলোকপাল সুরাত কিরীটাঙ্গদ মীনকুণ্ডল শ্রীবাৎসরত্ন উত্তম মেখলম্বরৈ সুনন্দ নন্দ কুমুদ কুমুদাক্ষ বল প্রবল জয় বিজয় এইসব মুখ্য সুনন্দা আদি তারা স্তব করছেন চতুর্দিকে উপতস্থু ঋষভ এই ভগবানের স্তব তারা সকলে পার্শ্বদ মুখ্য লোকপালগণ সকল সেই বামনদের কি বিক্রম ভগবান তার স্তব করছে সুরার কিরীটাঙ্গ মীনকুণ্ড কর্ণে অপূর্ব মীন মকর কুণ্ডল শোভিত বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং কোটি বস্ত্র মেখলা কোটিতে অপূর্ব মেখলা সুশোভিত মধুব্রত সব বনমালয়াবৃত রাজন ভগবান ক্রমম কীর্তিং পदैकेन বলের বিক্রমে বিচক্রমে নভা শরীরেণ দিশস্ব বাহু হে রাজন ভগবান কি বিক্রম উজ্জ্বল কিরীটি মুকুট মস্তকে হস্তে অঙ্গদ মকরাদি কুণ্ডল শিবস্ব চিহ্ন কৌস্তব মণি মেখলা পীতবস্ত্র ভ্রমর সর্বদা গুঞ্জন করছে বনমালা বনমালা বিরাজিত মধুব্রতম সব বনমালায় আবৃত রাজন ভগবান অনুক্রমণ তিনি ভ্রমরপঙ্ক্তি বিরাজিত এরকম বন পীতাম্বর মেখলা কৌস্তবমণি ভ্রমরপঙ্ক্তি বিরাজিত বনমালা বিভূষিত এক পদ বিন্যাস ক্ষিতিং পदैकेन বলে বিচক্র সমস্ত পৃথিবী গ্রহণ গোটা পৃথিবী বিস্তৃত এক পায়ে তিনি নব শরীরে ন দিশস্ব বাহু শরীরের দ্বারা আকাশ অসংখ্য হস্তের দ্বারা সমস্ত দিক সকল নিয়ে নেয় পদাং দ্বিতীয়াং ক্রমটি পৃষ্টিভবাম তিষ্টিবিষ্টপম ন বৈ তৃতীয়ায় তদীয়মন্যপি উরুক্রমস্যাঙ্ঘ্রি উপর্যুপর্যথ মহজনভ্যাং তব সপরঙ্গত পদং দ্বিতীয়াং ক্রমশ বিষ্ট দ্বিতীয় পদ স্বর্গ আক্রমণ করল নবে তৃতীয়ায় তদীয় অন্যবে অনুমাত্র স্থান আর তৃতীয় পদের জন্য নাই কিন্তু বলে দিয়েছেন কৃপাদ ভূমি দেব উরুক্রমশ অঙ্ঘ্রির উপর্যধ তার দ্বিতীয় পদ উরুক্রমের ভগবানের দ্বিতীয় পদ মহাজন তত সত্যলোকে চলে যান আর অনুমাত্র স্থান নেই তৃতীয় পদ বিন্যাস অথচ তৃতীয় পদ দেবেন 3 পাদ ভূমি দেবেন এ কথা
প্রতিশ্রুতি আছে। শ্রী শুকবাচ সত্যং সমীক্ষ অব্জ ভব নখেন্দুবি হত স্বধাম দুতিরাবৃত অভ্যাগাত মরিচ মিশ্রা ঋষয় বৃহৎ ব্রতাঃ সনন্দনাদ্যা নরদেব যোগিন। সুকুর গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী ভগবানের চরণ সত্যলোকে গিয়ে প্রবিষ্ট দেখে ব্রহ্মা সমীপে এসে গমন করলেন। মরিচি মুখম ঋষিগণ সনন্দনাদি ব্রত মহাব্রত যোগীগণ সে উপস্থিত হলেন। ভগবানের পদনখচন্দ্রের ছটায় ব্রহ্মধাম দুটিবিষ্ট হল এবং ব্রহ্মধামের যে জ্যোতি তিরস্কৃত হয়ে গেল। ব্রহ্মা নিজে আচ্ছন্ন হয়ে গেল। বেদ নিয়মা যমান্বিতা তর্ক ইতিহাসঙ্গ পুরাণ সংহিতা যে চা পরে যোগ সমীর পিপীত জ্ঞানাগ্নি নারঞ্জিত কর্ম কর্মসা ববঞ্জিরে যস্মাৎ চরণানু ভাবত সায়ম্ভুবম ধাম কথা অর্কমকম অথাঙ্গ্রহে প্রেমনচায় বিষ্ণু রূপাহরর পদ্ম ভবহরর দোকম সমর্থ ভক্ত্যা অভ্যদিন শ্রুতিশ্রমা নন্দা বিপঙ্কের সম্ভব স্বয়ং। সেই সময় বেদ উপনিষদ যম নিয়ম ন্যায় শাস্ত্র ইতিহাস শিক্ষা কল্প ব্যাকরণ আদি বেদাঙ্গ গ্রন্থ পুরাণ সংহিতা বেদ আয়ুর্বেদ উপবেদ এবং যাহারা যোগ ও সমীরণ দ্বারা দীপ্ত জ্ঞানাগ্নি বলে কর্মময় দগ্ধ করেছেন, সেই সকল পুরুষ অন্যান্য সত্যলোকবাসী জনসমূহ শ্রীহরি পাদ পদ্মের স্মরণ বলে তারা কর্মের দ্বারা অলভ্য ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছে। শ্রীপাদ পদ্মের স্মরণ বলে কর্ম দ্বারা অলভ্য এই ব্রহ্মলোক প্রাপ্ত ব্যক্তিগণ শ্রীহরির পাদ পদ্ম বর্ণনা করতে লাগলেন। ব্রহ্মা প্রকৃষ্ট ভাবে ঊর্ধ্বদিকে প্রসারিত বিষ্ণুর পাদ পদ্ম উদ্দেশ্যে পাদ্য অর্ঘ্য দান করে বিমল কীর্তি ব্রহ্মা স্বয়ং তার নাভিপদ্ম থেকে উৎপন্ন হয়েছে। ভক্তি ভরে সেই বিষ্ণু পাদ পদ্ম আগত সত্যলোকে ব্রহ্মা তার অর্চন করেছে। ধাতু কমণ্ডলু জলং তদুরু ক্রমশ পদাবনে জন পবিত্রতা নরেন্দ্র সাধুন্য ভূম্ন ভসি সপততি নিমাষ্টি লোকত্রয়ং ভগবত বিশদেব কীর্তি। হে মহারাজ, ব্রহ্মার কমণ্ডল জল উরুক্রম বামন দেবের পাদ পদ্ম প্রক্ষালনে অত্যন্ত পবিত্র হয়। শ্রী সর্ধুনী বা স্বর্গগঙ্গা পরিণত হয়েছে। এই নদী আকাশে প্রবাহিত হয়, কি হরিকীর্তির নেয় তিলককে পবিত্র করছে সেই গঙ্গা। ব্রহ্মাদেব লোকনাথ সনাথায় সমাদিতা
सारुगा बोली महाजर संक्षिप्त आत्मविभूत है। सानुचर ब्रह्मादि लोक बाल अनुचर गणे सहित सादरे ताजे निज प्रभु आत्मविस्तार रूप जे निज विभूति रूप संहार पूर्व पूर्वे न्याय बामन रूपे अवस्थित परम पुरुषेर पूजा आहरण करते लगे। तो এই সমরণে सर्वी दिव्य गंधानुलेपनी धूपै दीपै सुरभिर्जालारूत फलांकुरै स्तवजने जय शब्दैश्च तद्वीर्य महिमान्कितै नित्यवादिष्ट गीतैश्च शंख दुन्दुभिरीश्वरै तदा तत्काले সেই সত্যলোকে सुगंधी अर्घादि जल माल्य दिव्य चंदन अनुलेपन धूपदीप लाज अक्षत फलंकुर भगवान महात्मा स्तव जयध्वनि नित्यवाद नित्य वाद्य गीत शंख दुंदु विषय उपहार आरोहण करके पूजा करलें। आছেন তো পৃথিবীতে স্বর্গে সত্যলোকে চরণ গেছে ফটকে সেখানে পূর্ণ মূর্তি হয়ে সত্যলোকে প্রকাশ সেই বামন রূপে হয়ে ওইখানে পূজা নিচ্ছে। এখানে বলি মহারাজের কাছে রয়েছে, বলি মহারাজের কাছে নিচে আছে পৃথিবীতে, সত্যলোকে ব্রহ্মার কাছে পূজা নিচ্ছে। ওখানে বামন ত্রিবিক্রম রূপে সেখানে তৎকাল সুগন্ধি অর্ঘাদি জল মাল্য দিব্য চন্দনাদি অনুলেপন ধূপদীপ লাল অক্ষত ফল অঙ্কুর ভগবানের মাহাত্ম্য সূচক স্তব জয়ধ্বনি নিত্যবাদ্য গীত শঙ্খ দুন্দুভি ইত্যাদি উপহার দ্বারা মহানন্দে ওখানে ব্রহ্মাদি দেবতাগণ ঋষিগণ ওই সত্যলোকে বামন দেবী পূজা করছে। আবার এখানে বলি মহারাজ কাছে এখানে পূজিত হচ্ছে। জাম্বুবান নিক্ষরাজ বস্তু বেদি শব্দের মনুজব বিজয় দিক্ষু সর্বাস মহোৎসব অঘোষয়াত মনের ন্যায় শীঘ্রগামী ঋক্ষরাজ জাম্বুবান সেই সময় সমাগত ভেদি শব্দে সর্বদিকে ভগবানের বিজয় মহোৎসব ঘোষণা করলেন। মহিক সর্বাং হৃতাম ইষ্টা ত্রিপদব্যাজ যাচয়া উচুষভর্তুর শুভা অসুরা দীক্ষিতাস্য মর্ষিতা কৃপার ভূমি বিষয়ক কপট প্রার্থনার দ্বারা যজ্ঞবতী তার প্রভু অসুরদের প্রভু বলিরাজের সমস্ত ভূমি অপহৃত হয়ে গেল। এটা দেখে অসুরগণ নিতান্ত অসহিষ্ণু হয়ে বলতে লাগলো, পরস্পর বলছে ন বায়ং ব্রহ্মবন্ধু বিষ্ণু মায়া বিনাঙ্গবরং দ্বিজারূপ প্রতিচ্ছন্ন দেবকার্যং চিকিৎসা। দৈত্যগণ বলছেন এই যে ব্রাহ্মণ বামন নিশ্চয়ই ব্রাহ্মণ নয়, মায়াবী, মায়াবী শ্রেষ্ঠ বিষ্ণু ব্রাহ্মণ বেশে নিজরূপ গোপন করে আমার প্রভুর কাছ থেকে সে দেবতাগণ উপকার করবার জন্য প্রভুর কাছে সব দান গ্রহণ করে সব নিয়ে নিয়েছে। অনেন যচমানেন সক্রনা বটুরূপিনা সর্বস্বহিতং ভর্তু না
নষ্ট দণ্ড বরিষি। এ আমাদের প্রভুর যজ্ঞার্থে দণ্ড পরিত্যাগ করেছেন তিনি। আমাদের চিরশত্রু যে বিষ্ণু বালক বেশে যাচা ভিক্ষা করতে আমার প্রভুর সর্বস্ব অপহরণ করেছে। সত্য ব্রতস্য সততম দীক্ষিতস্য বিশেষত নান্দিতং ভাষিতং সত্য ব্রহ্মণ্যস্য দয়াবত। আমাদের প্রভু সর্বদাই সত্যব্রত, সত্যে প্রতিষ্ঠিত। বিশেষত সম্প্রতি যজ্ঞে দীক্ষিত হয়েছেন। কি ব্রাহ্মণগণে হিতকারী দয়াবান, কখনই মিথ্যা বলতে সমর্থন নয়। তস্মাদস্য বধো ধর্ম ভর্তু শুশ্রূষণঞ্চন ইষ্টু আয়ুধানি যজ্ঞিউ বলিরম চলাস্তা। এইভাবে সেই বামন রূপী বিষ্ণুর বধ করাই উচিত সকল যুক্তি করে। এ আমার প্রভু যজ্ঞ ধর্মে প্রতিষ্ঠিত ব্রতধারী, এই অবস্থায় মিথ্যা ছলনা করে সর্বসম্পদ হরণ করে দিয়েছে। তা আমাদের এই বিষ্ণুকে বধ করাই উচিত, তাতে আমাদের প্রভুর স্বামীর উপযুক্ত সেবা হবে। এই নিশ্চয় বলির অনুসরণ সেই তার বধের জন্য অস্ত্রধার তে সর্বে বামন হন্তু শূলাপত্তি সপালয় অনিচ্ছত বলে রাজন পাত্র বংজাত মন্ডব। তারা মহাক্রোধী জাতক অসুরগণ বামন বিষ্ণুর বধই তাদের ধর্ম উপযুক্ত বিষ্ণু যে অস্ত্র শস্ত্র নিয়ে তারা প্রস্তুত হয়ে গেল বামনদেবকে হত্যা করে। তার অভিদ্রবত দৃষ্টা দিতি জানি কপান নিপম রহস্যানুচরো বিষ্ণু প্রত্যশেদুদায়ুদা। এ মহারাজ, বিষ্ণুর অনুচরগণ হিংসার্থে সংবস্থিত যে দৈত্য করেন অনুচররা দেখে সবাই হাসতে লাগল, হাস্য সহকারে অস্ত্র উত্তোলন করলেন। তারপরে তা নিষেধ করতে লাগলেন। নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বল কুমুদ কুমুদাক্ষশ্চ বিশ্বক্ষেন পতথ্রিয়া জয়ন্ত সুতদেবশ্চ পুষ্পদন্ত অত শাস্ত্রত সর্বে নাগাযুত প্রাণ চুমুষ্ঠে জগ্নুরাসুর। নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বল কুমুদ কুমুদাক্ষ বিশ্বক্ষেন গরু জয়ন্ত সুতদেব পুষ্পদন্ত শাস্ত্রত, এই সকল সহস্র হস্তি তুল্য বলে সাজ ভগবত পার্শ্ববৃন্দ অসুর সৈন্য বিরাজ করে ফেললেন। হন্যমানান সকান দৃষ্টা পুরুষানুচরৈ বলি বারে মাস সংরব্ধান কাব্য সাপানুস্মর। বলিরাজ বিষ্ণুর অসুরগণে তারা আজ যে পক্ষ হত হচ্ছে দেখে শুক্রাচার্য অভিসম্বাদ দিয়ে তোমার শ্রীবর্ষ আমার শ্রী রাজ্য তো থাকবে না জানি, অভিশাপ বচন স্মরণ করে ক্রুদ্ধ অসুরগণকে নিষেধ করতে লাগে। হে বিপ্রচিত্তে হে রাহো, হে নিমে সুয়থাং বচ মা যুদ্ধত নিবদ্ধং না কালো অয়মস্তকি। হে বিপ্রচিত্তি,
হে রাহু, হে নিমি, তোমরা আমার বাক্য শ্রবণ করো, যুদ্ধ করো না, সত্যং নিবৃত্ত হও, যেহেতু বর্তমান কাল আমাদের অনুকূল নয়। যা প্রভু সর্বভূতান সুখ দুঃখ উপবর্তয়ে তংনাতি বর্তি সুদেব ব্যত্যা সেই ঈশ্বর অপমান। দৈত্যগণ, শোনো, যিনি সমস্ত প্রাণীগণের সুখ দুঃখ সাধনের সমর্থ, তাকে কোন পুরুষ অধ্যবসায় বলে অতিক্রম করতে পারবে। যে ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, সর্বসমর্থ ভগবান, এই ভগবানের উপরে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। যাবতীয় অধ্যবসায় বেকার হবে। जो नो भवाय प्रागाशीत भवाय दिवैपस सएव भगवान वद्यं बष्टे तद विपर्य। যিনি ইতিপূর্বে আমাদের পক্ষে শুভ করছে এবং দেবগণের পক্ষে অশুভজনক ছিল, সেই ভগবান কাল সম্প্রতি আমাদের বিপরীত হয়ে গেছে। এখন আমরা যদি চেষ্টা করি পারব না। বলে না সচিবৈর বুদ্ধিয়া দুর্গমন্ত্র ঔষধাদিভি সামাদিভির উপায়শ্চ কালং না কেতি বৈজন। ধন্যবাদ। শোনা, কোন জীব তার বল, মন্ত্রী, বুদ্ধি, দুর্গ, মন্ত্র, ঔষধ কিংবা সামাজিক উপায় কালরূপী যে প্রভু, তাকে অতিক্রম করতে কেউ পারে না। কালরূপী যে ভগবান, অতিক্রম করার কারোর ক্ষমতা নেই। এ তার ময়ং নিজস্যাম যদি দৈবং প্রসীদতি তাবৎ কালং প্রতীক্ষদ্ধং जो नो अर्थाय कल्पते। भवद्भिः निर्जितो ह्येते बहुशो अनुचरा हरे दैवेन दैवश दैवेन दैस्त एवाद्य युधिष्ठिरा नदन्ति न। भवद्भिः निर्जिता ह्येते बहुशो असुरा हरे। এক সময় তোমরা দৈব বলে বলি, আর তোমরাই বহুবার এই সকল বিষ্ণুর অনুচরগণকে যুদ্ধে পরাজিত করেছিল, আর তারাই যুদ্ধে আমাদেরকে পরাজিত করে সিংহনাদ করছে। এতান বরং জিষ্যাম যদি দৈবং প্রসীদতি তস্মাৎ কালং প্রতীক্ষদ্ধং जो नो अर्थाय कल्पते। তোমরা ততদিন অপেক্ষা করো, এই কাল যতদিন পর্যন্ত আমাদের দিকে অনুকূল না হচ্ছে ততদিন অপেক্ষা করো। এই কাল আমাদের অনুকূল হলে আমরাও একদিন এতে পরাজিত করি, আমরা অধিকার করতে পারব। সেই কালের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। কি সুখবাস প্রচুর নিগাদিতং শ্রুত্বা দৈত্য দানবযুথপা রসায়নির বিশুরাজ বিষ্ণু পার্শ্বতারিতা। এই বলে তখন তাদের যে পতি বলি মহারাজ এই কথা বলাতে শুনে দৈত্য দানবগণ যে দূতপতিগণ
সব রসাতলে চলে গেলেন। বিষ্ণু পার্শ্বদগণ তাদের বিতাড়িত করে দিলেন। অত তার্ক সুত জ্ঞাত্বা বিরাট প্রভু চিকিৎসিতম ববন্দা বারুণৈ পাশৈ বলিম সুত অনিক্রতু। এক পাত দান দিতে পারেনি বলি, সে যে পক্ষীরাজ গরুর প্রভুর ইচ্ছা জেনে যজ্ঞান্তের সমপানের দিবসে বরুণ পাশে বলিকে বন্ধন করেছে। হাকার মহানাশী রোদংস্য সর্বত নিশ নিগৃহ্যমানে অসুর পথৌ বিষ্ণুনা প্রভো বিষ্ণুনা। সর্বত্র প্রভাবশালী ভগবান বিষ্ণু ওই রূপ বলিরাজকে বন্ধন করলে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত দিক ব্যাপী মহা হাহাকার উচ্চিত হয়েছে। তদ্বদ্ধং বারুণৈ পাশৈ ভগবান আহবামন নষ্ট স্থির প্রজ্ঞম উদার যশ সংলিপ। হে রাজন, তখন ভগবান বামনদেব বরুণ পাশে আবদ্ধ করলেন। ঐশ্বর্যহীন স্থির বুদ্ধি উদার কীর্তি চুপচাপ বলি বসে রয়েছেন। ভগবান বলিকে বলছেন, পদানি তিনি দত্তানি ভূমের মুজ্জং ত্বয়া সুর দাভ্যাক্রান্তাং মহিম সর্বাং তৃতীয়াং উপকল্পয়। হে অসুর, তুমি আমাকে তিনটি পায়ের জায়গা দিবে, আমাকে কোথা দিয়েছ? এখন মাত্র আমি 2 পদেরই জায়গা পেয়েছি, তাতে যত ভূমি আছে সবটা আবৃত করে দিয়েছি। সম্প্রতি 3য় পদের জায়গা দিতে হবে। তুমি না পালিয়ে যাও, তোমাকে বেঁধে রেখেছি, আমার 3য় পদের জায়গা দিয়ে দাও। যাবৎ তপস্তা গর্ভী যাবৎ ইন্দু সহরূপী যাবৎ বর্ষতি পর্যন্ত স্থাবতী ভূরিয়ং তব। হে রাজন, সূর্য যতদূর কিরণ দেয়, নক্ষত্রগণ যতদূর প্রকাশ হন, চন্দ্র নক্ষত্র ততদূর তারা প্রভাব বিস্তার করতে পারেন। মেঘ যে পর্যন্ত বর্ষণ করছে তদ্দূর পর্যন্ত তোমার অধিকার। পদেই কেন্ত মহাক্রান্ত বুল্লকং খং দিশস্তন স্বর লোকস্তে দ্বিতীয়েন পশ্যতেস্তে সমাত্মনা। তোমার এই ভূমি ভাগ মধ্যে আমি স্বকীয় এক পদ বিন্যাসে ভূলোক নিয়েছি। শরীরের দ্বারা আকাশ এবং ওই ভুবন লোক অন্তরিক্ষ নিয়ে নিয়েছি, স্বর্গ আদি। তোমার সেখানে 2য় পদ বিন্যাস স্বর্গলোক আদি সব আমার নেওয়া হয়ে গেছে। প্রতিশ্রুত মদাদ তুষ্টে নিরয়ে বাস ঈশ্বতে বিষত্বাং নিরয় তস্মাৎ গুরুনা চারুমোদিত। শোন, প্রতিশ্রুতি কাউকে দিয়ে দেবো না দিতে পারলে নরকে কিন্তু যেতে হবে, নরক ভোগ করতে হবে। তোমার পাতালে বাসই হচ্ছে শাস্ত্রসম্মত। অতএব গুরু শুক্রাচার্য অনুমোদিত পাতালে প্রবেশ কর।
बीथा मनोरथस्तस्य दूर सर्व पतत्तद प्रतिश्रुतस्य दानेन योर्थीन विप्रलम्बते। ये पुरुष प्रतिश्रुतबद्ध প্রদান না করে যাচককে বঞ্চিত করে তার মনোরথই ব্যর্থ হয়ে যায়। স্বর্গ কথা দূরে থাকুক, সে ব্যক্তি অধঃপতিত হয়। বিপ্রলব্ধ দদামিতি তয়াহং চঢ্যমানিনা তদ্বালিকা ফলং ভুঙ্গ ভুঙ্ক নিরয় ক্ষতিজিৎ সুমা। তাহলে হে বলিরাজ, তুমি অতিশয় ধনবান, মহাদানী, এই অভিমান মত্ত ছিল, দিব বলে অঙ্গীকার করেছ, কিন্তু বঞ্চিত করেছ। তাহলে কতিপয় বৎসর মিথ্যা বাক্য কথনের জন্য তোমাকে ফল ভোগ করতে হবে। কিছুদিন তুমি এই পাতালে গিয়ে, সুতলে গিয়ে এই নরক ভোগ করো। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমহংসাং সংহিতায় বৈয়াসিক্যম অষ্টম স্কন্ধে বলি নিগ্রহ একবিংশোধ্যায় বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং তুমি তোমার বেচারে রাখিতে পারে তুমি তোমার
God.